শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো এখন বাজে প্রায় সকাল 8:30 মতো। আমি এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটি স্টার্ট করলাম। তো আমার ব্লগটি শুরু করলাম আমার বাসি বিছানা গোছানোর থেকে। আর বাইরের কাজকর্ম এখনও সেরকম কিছুই হয়নি, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। কয়েকদিন থেকে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, গোটা রাত তো বৃষ্টি হচ্ছেই। তার সাথে সাথে সকাল 9টা, কোনো দিন 10টা বা 10:30 বা কোনো দিন 11টাও বেজে যায় বৃষ্টি থামতে। তো আজকে এখনও বৃষ্টি থামেনি, দেখি কতক্ষণে কি করা যায়। আমি ভাবছি ততক্ষণে তোমাদের সাথে একটু আমার ঘর গোছানোটাই শেয়ার করি। বৃষ্টির দিন আমার একদমই পছন্দ না। হয়তো আমার মতো কেউ কেউ আছো যে বৃষ্টি একদমই ভালো লাগে না। আর আমি যে এখন ভয়েস ওভার দিচ্ছি, এখনও কিন্তু প্রচণ্ড বাইরে বৃষ্টি পড়ছে, হয়তো শোনাও যাচ্ছে। তাই এটা নিয়ে তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ, একটু ম্যানেজ করে নিও। আর আমার কথা বলতে বলতে বিছানা গোছানো হয়ে গেল। আর আমি এখানে গুছাচ্ছিলাম যে আমার মেয়ের যে বই খাতাগুলো আছে, সে এখনও ছোট অনেকটাই, কিন্তু সরাসরি লিখতে পারে, তারপরে ক খ লিখতে পারে, একে চন্দ্র 30 অবধি লিখতে পারে, 1 to 30 অবধি লিখতে পারে, ABCD A to Z পারে। আর এখানে আমি বইগুলোও গুছিয়ে রাখছিলাম। বইগুলো না ও এক একটা বই আনলে ছিঁড়ে ফেলে, ছোট বাচ্চা তো। আর কিসে রাখছিলাম বলো তো, আমার বরের একটা নতুন শার্ট কিনেছিলাম, তো শার্টের যে সেটা ছিল, প্যাকেটটা ছিল, সেই বাক্সটাতেই লাগছিলাম। কারণ আমরা তো বাঙালি, কোনো কিছু জিনিস এত সহজেই ফেলে দেব না। তাই যখন একটু বৃষ্টিটা কমলো, তারপরে আমি ভাবলাম যে এখন একটু কাজগুলো ধমাধম করে নিই। তাই আমি আগে বাসনগুলো মেজে নিচ্ছিলাম। বৃষ্টি কিন্তু এখনও কমেনি বন্ধুরা, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ যে ঝিরিঝিরি মতো বৃষ্টি পড়তেই আছে এখনও। একঘেয়েমি কিন্তু কোনো জিনিসই ভালো লাগে না। এক নাগাড়ে বৃষ্টি পড়লে তবুও ভালো লাগে না, আবার এক নাগাড়ে রোদ করলে তবুও ভালো লাগে না। আমাদের কোনো কিছুই অতিরিক্ত হয়ে গেলে না, সেটা সহ্য হয় না। যখন খুব বেশি বৃষ্টি পড়ে সেটাও ভালো লাগে না। আর আজকে আমি গায়ে দোয়ানোর কোনো ভিডিও করিনি, কারণ গরুগুলো আমার গোয়াল ঘরেই ছিল। আর গোয়াল ঘরের অবস্থা এত বাজে হয়েছিল যে দেখানোর মতো না। আসলে বৃষ্টি পড়ছিল তো 9:30 অবধি গরুগুলো আমার ঘরেই ছিল। তারপরে গরুগুলো যে গোবরটা ছিল, গোবরের উপরে একদম পেচ্ছাপ টেচ্ছাপ করে কেমন জানি হয়ে গেছিলো ঘরটা। তাই আর দেখালাম না, খুবই বাজে লাগছিল। তারপরে আমি একবারে সব গায়ে ধোয়ানো কমপ্লিট করে গরুটাকে একদম মাঠের পাশে নিয়ে গেলাম বাঁধতে। আর এবার উঠোনটাও ঝাড় দিয়ে নিচ্ছি। এখন একটু বৃষ্টিটা কম আছে, তবুও পড়ছে, মানে মিডিয়ামভাবে পড়ছে, খুব একদম জোরেও পড়ছে না, আবার আস্তেও পড়ছে না, মিডিয়ামভাবেই পড়ছিল বৃষ্টিটা। আর এইদিকে দেখো, আমার তো উঠোনটা ঝাড় দেওয়া কমপ্লিটই হয়নি, তাতেই আবার জোরে জোরে বৃষ্টি চলে আসছিল। উঠোন তো ঝাড় দেওয়া যাচ্ছিলই না এত জলের জন্য, তবু আমি উপরে যে পাতা পোতাগুলো ভেসেছিল সেগুলোই আর কি ঝাড়ু দিয়ে নিয়ে গেছিলাম ওইদিকে। বৃষ্টি যে কখন আসছে আবার কখন চলে যাচ্ছে তার কোনো ঠিক ঠিকানাই নেই। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার। আর একটু এগিয়ে যেতে হলে কারোর সাপোর্ট অবশ্যই দরকার, তো প্লিজ তোমরা আমাকে সবাই সাপোর্ট করো। তো এরপর বৃষ্টিতে তো আর কোনো কাজকর্ম করা হয়নি, তো স্নান টান করে খাওয়া দাওয়া করে ভাবছিলাম যে আমার এই নাইটিটা ছিল, নাইটির একটু সাইড দিয়ে সেলাই খুলে গেছিলো, সেটাই আর কি বসে বসে সেলাই করছিলাম। আজকের ব্লগটা এত পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ফিরে আসবো আবার একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।